মা বাবা সকালবেলা আমাকে কেজিতে পাঠাইছে, নার্সারিতে আমাকে পাঠাইছে, ইংলিশ মিডিয়ামে পাঠাইছে, স্কলাস্টিকা স্কুলের মধ্যে পাঠাইছে, নামি দামি স্কুলে পাঠাইছে, কিন্তু না না, সকালবেলা আমাকে কোরআন শেখায় নাই, আমাকে দিন শেখায় না, আমাকে ইসলাম শেখায় নাই, যে কারণে আমি দিন শিক্ষার সুযোগ পাই নাই। আমি নেশাখোর হয়েছিলাম, আমি আবাখোর হয়েছিলাম, আমি বিভিন্নভাবে লাঞ্ছিত হয়েছিলাম, গুনাহগার হয়েছিলাম, যেই কারণে আজকে আমি গুনাহগার হয়ে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হলাম। এই জন্য যদি আমার জাহান্নামে যেতে হয়, তার জন্য আমার যা শাস্তি হবে তার ডাবল শাস্তি আমার মা বাবাকে দিতে হবে। নাউজুবিল্লাহ। একটা দৃষ্টান্ত দিয়ে থাকে আমি, সকালবেলা যদি খালি পেটে আপনি মুড়ি আর পেঁয়াজ খান, লাঞ্চের টাইমে আপনার কমিউনিটি সেন্টারে দাওয়াত, সেখানে 20 আইটেমের খানা, আসরের সময় যদি ভিতর থেকে একটু ঢেকুর আসে, তাইলে কি কমিউনিটি সেন্টারের দামি দামি খাবারের ঢেকুর আসবে না পেঁয়াজ মুড়ি? বলে না, পেঁয়াজ মুড়ি তো হলো 20 টাকা খরচ হয়েছে একটা পেঁয়াজ, না হয় ঝাল যখন বাড়ে তখন হিসাব ভিন্ন, পেঁয়াজের ঝাঁজ যখন বাড়ে তখন হিসাব ভিন্ন। একটা পেঁয়াজ 5 টাকা, মুড়ি 10 টাকা, 15 টাকার খানা খাইছেন। এটা বিকালবেলা যখন ঢেকুর আসে তখন এই 15 টাকার খানা ঢেকুর আসে, অথচ পার হেড 2000-3000 টাকা খরচ করছে কমিউনিটি সেন্টারে, ওইটা ঢেকুর আসে না, কারণ ওই সকালবেলা আসল জায়গাটা পেঁয়াজ আর মুড়ি দখল করে নিছে। কথা কি বুঝলেন? এই জন্য নেক্সটে যত দামি খাবারে আপনি খাওয়ান, আসল জায়গাটা পেঁয়াজ আর মুড়ির দখলে। ঠিক আল্লাহর কসম, আপনি যদি আপনার সন্তানকে এই মাদ্রাসায় পাঠায়া, সবাহি মক্তবে পাঠায়া কোরআন শিক্ষা দিতে পারেন, ইসলাম শিক্ষা দিতে পারেন, কলমা শিক্ষা দিতে পারেন, নামাজ শিক্ষা দিতে পারেন, পর্দা শিক্ষা দিতে পারেন, এরপর সে যত বিসিএস ক্যাডার হোক না কেন, যত দামি দামি শিক্ষা অর্জন করুক না কেন, তার ভিতর থেকেই কোরআনের আওয়াজই বের হবে। আর এটা প্রত্যেকটা অভিভাবকের উপর ফরজে আইন। মনে রাখেন, আপনার সন্তানকে আপনি যাই উচ্চ শিক্ষা দেন, অসুবিধা নাই, কিন্তু যদি কোরআন শিক্ষা না দেন, নামাজ শিক্ষা না দেন, কলমা শিক্ষা না দেন, পর্দা না শিখান, আল্লাহর কসম এই সন্তান আল্লাহর আদালতে আপনার নামে মামলা দায়ের করতে। নাউজুবিল্লাহ। এটা কমাইছো কেন, একটু বাড়াই না। আর হারাম সেজন্য আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। পয়গম্বর কয় প্রত্যেকে হলেন জিম্মাদার, যদি জিম্মাদারি আদায় না করা হয়, জিম্মাদারি যদি পালন না করে, তাইলে তাদেরকে কিয়ামতের ময়দানে সন্তান গলায় গামছা পেঁচাইয়া সুজা আল্লাহর জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ বলে। এটা তো আপনাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। এই মাদ্রাসা আপনাদের এই এলাকার মানুষের জন্য অনেক বড় এক নিয়ামত, অনেক বড় কিসমত। যে এলাকায় কোরআনের মাদ্রাসা থাকে, গোটা এলাকাকে আল্লাহ আযাব আর গজব থেকে হেফাজত করে। কারণ আমরা যখন ঘুমাই, ঘুমের ঘরে যখন নিভিড় থাকি, তখন এ কোরআনের হাফেজেরা, মাসুম বাচ্চারা শেষ রাত্রে উঠে আল্লাহর কালাম তেলাওয়াত করে গোটা জাতির জন্য আল্লাহর কাছে মাপ চায়। সুবহানাল্লাহ। আজকে এখান থেকে 6 জন হাফেজে কোরআন হাফেজ হয়ে পাগড়ি নিয়ে বের হয়েছেন। গোটা বিশ্বে যত আসমানি কিতাব আছে কোরআন ব্যতীত, তাওরাত, জবুর, ইঞ্জিল, কোনো কিতাবের কোনো হাফেজ খুঁজে পাওয়া যাবে না। বলুন আছে? অরিজিনাল তাওরাত নেই, অরিজিনাল বাইবেল নেই, জবুর নেই, কোনোটাই নেই। সব
রদ বদল করে ফেলছে, পরিবর্তন করে ফেলছে। একমাত্র কোরআন আসমানি কিতাব, কিয়ামত পর্যন্ত কোরআনে কারীমের একটা জের জবর নোক্তা কেউ পরিবর্তন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কেন? এই কোরআন নাজিল করেছেন কে? জোরে বলতে হবে কে? সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআন আমি নাজিল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি নিলাম। এ ভাই, আমার হাতে 6 বছরের বাচ্চাকে পাগড়ি দিয়েছি, সুবহানাল্লাহ কোন? বলুন তো দেখি, 6 বছর বয়সে কোরআনের হাফেজ হওয়ার কথা না ল্যাংটা শাহ হওয়ার কথা? গায়ে কাপড় থাকার কথা, অফিস আদালত খুলে ঘুরে বেড়ানোর কথা। কিন্তু আল্লাহ কয় ওই বাচ্চার সিনার মধ্যে আমি আল্লাহ 30 পারা কোরআন সংরক্ষণ করে দিলাম। ঠিক কিনা বলেন? আমরা স্কুলে পড়ার সময় আপনারাও জানেন, একটা কবিতা মুখস্থ করতে কখনো কখনো আমাদের 2 দিন সময় লেগে যায়। আর এমনও হাফিজে কোরআন আছে যারা এক বৈঠকে আধা পারা সবক দিতে পারে। আল্লাহু আকবার বলেন। সহজ করে দেন কে? আরো জোরে বলেন কে? এরকমের হাফেজ কি 100-200? কথা কয় না। 1000-2000, 1 লক্ষ 2 লক্ষ, কোটি কোটি হাফেজ, অসংখ্য অগণিত হাফেজ আল্লাহ পাক পৃথিবীর মধ্যে বানায়া ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন দুশমন, ইসলামের শত্রুরা যদি মনে করে লিখিত কোরআনকে জ্বালিয়ে দিবে, লিখিত কোরআনকে সমুদ্রে নিক্ষেপ করে দিবে, আপনাদের কি ধারণা তাইলে কি কোরআন বিলুপ্ত হয়ে যাবে? কোরআন কি পৃথিবীর থেকে বিদায় নিয়ে নিবে? এই যে হাফেজে কোরআনের সিনার মধ্যে আল্লাহ 30 পারা কোরআন সংরক্ষণ করছেন। ভালো কম্পিউটার দিয়ে তালাশ করলে অক্ষরগুলো দেখা যাবে, উন্নত মানের যন্ত্র দিয়ে তালাশ করলে পারাগুলো খুঁজে পাওয়া যাবে। এমন সূক্ষ্মভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে হাফেজদের সিনার মধ্যে সংরক্ষণ করে দিয়েছেন যে গোটা বিশ্ব যদি কোনো আধুনিক মেশিন দিয়ে তালাশ করে একটা অক্ষরও খুঁজে পাবে না। কথা কি ঠিক বললাম? কে সংরক্ষণ করছেন? তাহলে ধরে নেন গোটা বিশ্বে কোথাও লিখিত কোরআন নাই, তাইলে কি কোরআন বিলুপ্ত হবে? একজন হাফেজে কোরআনকে যদি বলা হয় তুমি তিলাওয়াত করতে থাকো, ওই হাফেজে কোরআন সূরাতুল ফাতিহা থেকে নিয়ে তিলাওয়াত শুরু করবে, সূরা নাস পর্যন্ত তিলাওয়াত করে ফেলবে, গোটা কোরআন পৃথিবীর মধ্যে আবার জিন্দা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাই আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, কোরআন আমাদের বিধান, কোরআন আমাদের ঐশী বাণী। আল্লাহ ডাক দেয়া কয় কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি নিলাম। কিয়ামত পর্যন্ত কোরআনের একটা জের জবর নোক্তা কেউ কেউ পরিবর্তন করতে পারবে না। পারবে? খুরশিদে দীন আহমদ কা आलम के उफक पर चमकेगा। কবি বলেন দিনেরই সূর্য আল্লাহ পাক পৃথিবীর মধ্যে জ্বালাইছেন, কোন বাপের বেটার ক্ষমতা আছে এই সূর্য অফ করার? জোরে বলেন। কেউ যদি আল্লাহ জ্বালানো লাইটকে অফ করতে যায়, আল্লাহর কসম ওই লাইট অফ হবে না, যারা যাবে তারাই অফ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? खुर्शीद दीन अहमद का
आलम के उफ़क़ पर चमकेगा ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर पल आय के शोला है, हर शर्बा यहाँ में नारा है। खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद अल्लाहु আকবার। কোরআনের পক্ষে থাকলে লাভ। আরে আপনারা তো ভাগ্যবান, আপনাদের এলাকাতে কোরআনের একটা মাদ্রাসা আল্লাহ বানাই দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। বিজ্ঞ যোগ্য শিক্ষক মণ্ডলী দ্বারা এখানে কোরআন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ ভাই, যারা পৃথিবীতে যাকে ভালোবাসবে হাসরের ময়দানে তার সঙ্গে তারা হাসর, সুবহানাল্লাহ বলেন। এ কোরআনের পাখি হালালকে হালাল হারামকে হারাম মাইনা যদি চলতে পারে, একজন হাফিজে কোরআনকে আল্লাহ এমন পাওয়ার দিবেন, এমন 10 জন ব্যক্তি যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনার ছেলে সুপারিশ করবে, বাবা বলে স্বীকার করবে না, কোরআন বলে। বন্ধু বন্ধু বলে স্বীকার করবে না, প্রিয়তমা স্ত্রী আপনাকে স্বামী বলে স্বীকার করবে না। সেদিন এই কোরআনের পাখিরা বলবে, আল্লাহ আমরা এই মাদ্রাসায় পড়ে হাফেজ হয়েছিলাম, এই মাদ্রাসার আশপাশের কমিটি সহ আশপাশের মানুষগুলো আমাদেরকে কলেজিয়া দিয়া মহব্বত করত, আজকে তাদের গুনার কারণে তাদেরকে বাম কাতারে দেখা যায় না, তাদেরকে রেখে তোমার জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলেন। বুঝেন, বিপদের সময় বন্ধু যে সেই আসল বন্ধু। সুখের সময় তো সবাই বন্ধু, কিন্তু দুঃখের সময় কেউ নাই। আর এই দুঃখের সময় বিপদের সময় কোরআনের পাখিরা আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। খুদ সাকি কৌসর নে রাখি मैं खाने की बुनियाद আল্লাহু আকবার। সরকারি দো আলম নবী যেই মাদ্রাসাগুলোর ভিত্তি রাখছে, এটিতে কেউ ষড়যন্ত্র করে তত্ত্ব সন্ত্রাস করে কেউ বন্ধ করতে, যতদিন আসমান আর জমিন আছে ততদিন কোরআনের মাদ্রাসা আছে, পরিষ্কার। যেদিন কোরআনের শিক্ষা থাকবে না, যেদিন কোরআনের মাদ্রাসা থাকবে না, সেদিন আসমান আর জমিন আল্লাহ রাখবে না। বুঝছেন কথা? তাহলে মহব্বত করবো তো ইনশাআল্লাহ। কোরআনের পাখিদেরকে তো ভালোবাসবো, নায়েবে রাসূলদেরকে তো ভালোবাসবো ইনশাআল্লাহ। দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। আল্লাহর হাবিব বলেন, আলমার উমান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর। সুবহানাল্লাহ বলে। আপনারা এদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, খোঁজখবর নিয়েন। এখানে এই হাফিজে কোরআনরা হাফিজ হওয়ার পর শরহে ব্যাখ্যা পর্যন্ত আমাদের মাদ্রাসার নিজাম, মাদ্রাসার সিলেবাস অনুযায়ী, অর্থাৎ মাওলানা হওয়ার আগ পর্যন্ত মোটামুটি যেই পরিমাণ শিক্ষা দেওয়ার দরকার, নাহু, সরফ, ইলমে ফিকহ, ইলমে তাফসীর, এগুলো আমার এই ছাত্রদেরকে এখান থেকে শিক্ষা দেওয়া, তাদেরকে বের করা হয়, তাদেরকে এখান থেকে এই মাদ্রাসার এই শিক্ষা দিয়ে তাদেরকে অন্য অন্য উন্নত মানের মাদ্রাসাগুলোতে পাঠানো হয়। নুরানি, যেটা আমি প্রথম যে আলোচনাটা করছি, যে নুরানিটা হলো ফাউন্ডেশন। এখানে যদি আপনি তাকে ভর্তি করেন, তাহলে এখান থেকে সে কোরআন বিশুদ্ধভাবে শিখবে, ইসলাম শিখবে, মাসলা মাসাইল শিখবে এবং জরুরি জিনিসগুলো শিখবে। আলহামদুলিল্লাহ এখানে খুব উন্নত মানের প্লে নার্সারি, প্রথম তৃতীয় শ্রেণী পর্যন্ত নুরানি আবাসিক এবং অনাবাসিক, নাজারা হেফস বালক, শাখা, ডে কেয়ার, সবগুলোর ব্যবস্থা আলহামদুলিল্লাহ এখানে করা হয়েছে। এরপরেও যদি আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা না দিই, আমার মতো জালেম পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। ঠিক বললাম না বে? ঠিক বললাম? তাইলে আমরা শিক্ষা দিব তো? হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, এটা থুকু,
থুক্কু বুঝেন, থুক্কু এটা ডিলেট। এখন হলো আগামী সংসদে, কথা বলেন ঠিক কিনা? যারা কোরআন সুন্নাহ মোতাবেক দেশ চালাবে না তাদেরকে আমরা সংসদে পাঠাবো না। পরিষ্কার কথা, এই সামনেই বাংলাদেশ মুসলিম কান্ট্রি, কোরআন সুন্নাহ মোতাবেক দেশ চলবে, কথা বলেন ঠিক কিনা? এদেশে কোনো দুর্নীতি দেখতে চায় না, এদেশে কোনো ডাকাতি দেখতে চায় না, কথা বলেন ঠিক কিনা? দেশ প্রেমিক, কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক যারা হবে তারা এদেশের পার্লামেন্টের মেম্বার হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই পর্যন্ত যা আলোচনা শুনলাম সবগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের এই মাদ্রাসাকে কবুল করুন। আমরা যারা এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখি, মাদ্রাসাকে মহব্বত করি, ভালোবাসি, আল্লাহ তাআলা আমাদের সবার জানে মালে আমলে কামায়ে রোজি রোজগারে আল্লাহ তাআলা বরকত দান করুন, আমিন বলুন। মোহতারাম হাজিরিন, আপনাদেরকে অনেক মোবারকবাদ। আপনারা অত্যন্ত বিনয়ের সাথে, ভদ্রতার সাথে দীর্ঘক্ষণ পর্যন্ত বসে আপনারা এখানে আলোচনা শুনছেন।